নানা জাতের ঔষধি গাছ চাষ হওয়ায় নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া সহ অন্তত ৩০টি গ্রাম পরিচিতি পেয়েছে ঔষধি গ্রাম হিসেবে। বাণিজ্যিকভাবে চাষ হওয়ায় এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে অন্তত ২০,০০০ মানুষ। এতে বছরে উৎপাদন হচ্ছে ২০ থেকে ২২ কোটি টাকার পণ্য। তবে ঔষধি গাছ চাষের আড়ালে গ্রামগুলোতে গড়ে উঠেছে ভয়ঙ্কর সব প্রতারক চক্র। ঔষধি গ্রামগুলোর সুনাম কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল যৌন উত্তেজক, হার্ট, ডায়াবেটিক্স, অ্যালার্জি সহ বিভিন্ন রোগের ঔষধ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব ঔষধ বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। অপরদিকে সরল বিশ্বাসে এসব ঔষধ খেয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। আমরা এই ভেজালের প্রতিবাদ করতে যায় অনেক কয়বার মায়ের মুখামুখি পড়ে গেছি। চক্র মানে অবৈধ ব্যবসা শুরু করেছে। মানুষ আমরা ওষুধ খেয়ে সুস্থ হওয়ার জন্য, কিন্তু এই সকল ওষুধ খেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসুস্থ বেশি হচ্ছে। দেশের পাশাপাশি বিশ্বেও পরিচিত নাটোরের ঔষধি গ্রাম। এই পরিচিতিকে কাজে লাগিয়ে ঔষধি গ্রামে বাড়ি ভাড়া নিয়ে ১৫ থেকে ২০টি প্রতারক চক্র ভেজাল ওষুধ তৈরি ও বিপণন করে আসছে। এ নিয়ে স্থানীয় ভেষজ চাষিরা প্রতিবাদ করলে তাদেরকে দেওয়া হচ্ছে হুমকি। ঔষধি গ্রামের সুনাম রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। যেখানে এই ধরনের অন্যায় কাজগুলো করতেছে, ঔষধি গ্রামের সুনাম নষ্ট করতেছে, তাদের বিরুদ্ধে যেন আসলে কোনো ব্যবস্থা নেই। এমন জিনিস হেরারে যে ওষুধগুলো বানাইতেছে, হেরারে দিলে হেরোই খাইতো না। যদি আপনি যে কোন যে এই ট্যাবলেটটা তুমি বানাইছো তুমি খাইতো না, তাইলে এরাই যে ক্ষতি করতেছে, যে প্রশাসনের নাকে ঢোকা দিয়ে হেরা ঘুরতেছে, ইয়া চলতেছে যাইতেছে, এটা প্রশাসন ছাড়া তো কিছু করুন যেত না। সম্প্রতি ঔষধি গ্রামে অভিযান চালিয়ে ভেজাল ও অনুমোদনহীন বিপুল পরিমাণ ঔষধ ও সরঞ্জাম সহ ৩ জনকে আটক করে জেলা পুলিশ। এই ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ সুপার। নানা রকমের ঔষধ তৈরি করে যেগুলো অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, সেগুলো তৈরি করে তারা দেশের বিভিন্ন লোকের কাছে বিক্রি করে। তারা বিক্রিটা করেন হচ্ছে অনলাইনের মাধ্যমে। এরকম অবৈধ ব্যবসা করছে, আমরা তাদেরকেও ধীরে ধীরে আইনের আওতায় নিয়ে আসবো। ঔষধি গ্রামকে ঘিরে অন্তত ৬২টি ভেষজ দোকান রয়েছে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাজারে। এসব দোকানে বছরে কয়েক কোটি টাকার ওষুধ বিক্রি করা হয়। তবে অসাধু চক্রকে ঠেকানো না গেলে মানুষ প্রতারণার পাশাপাশি আর্থিক ও স্বাস্থ্যগতভাবে চরম ক্ষতির শিকার হবেন। সেজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন ভেষজ চাষিরা। মাহবুব হোসেন, এখন, নাটোর।